হ্যালো সবাইকে। তো চলো আজকে একটু কম দামে কোথায় ভালো জুতো পাওয়া যায় তার সন্ধান দিই সবাইকে। অনেক দিন থেকেই ভাবছি যে জুতো কিনতে যাব করে আর যাওয়াই হচ্ছে না। তো আজকে হঠাৎ বিকেলে ভাবলাম যে চলো যাওয়াই যাক। ঘরের গলি দিয়ে বেরোচ্ছি, সামনে ফুচকাওয়ালা দেখে তো মনটা একবার ইচ্ছে করছিল যে নেমে একটু খাই, কিন্তু ভাবলাম না, যে কাজে আগে যাচ্ছি সেটা আগে কমপ্লিট করি। তো আমরা যেখানে জুতো কিনতে যাব সেখানে যাওয়ার জন্য মেট্রো ধরতে হবে। অবশ্য বাসে করেও যাওয়া যেত, কিন্তু এই গরমের জন্য, গরমটা অ্যাভয়েড করার জন্য মেট্রো করেই যাব ভাবলাম। আর আমার বাড়ির সামনে মেট্রো বলতে ময়দান মেট্রো, হাওড়া ময়দান, তো সেখানে চলে এসেছি। এই নতুন মেট্রো হয়ে অনেকটাই সুবিধা হয়েছে, কিন্তু আমার মনে হয় অনেকটা হাঁটতে হয় ভেতরে, অনেকটা স্পেসের জন্য মেট্রোটা ধরার জন্য অনেকটা হেঁটে যেতে হয়। এবারে আমরা না হেঁটে লিফটে করে যাচ্ছিলাম, আর এই লিফটটা যে আগেও থাকতো সেটা আমার জানা ছিল না। তো বোন বলল সামনে লিফট আছে, চলো ওটা একবার ট্রাই করে দেখি। আমি প্রথমে ভাবতাম ওটা হয়তো মেট্রোর ওখানে যারা কাজ করে তাদের পার্সোনাল ইউজের জন্য ওটা আছে। তারপর গিয়ে দেখলাম যে না, ওটা সবাই ইউজ করছে, নর্মাল পাবলিক সাধারণ মানুষরা সবার জন্যই এটা। তো ভালো লাগলো, বেশ এতটা হাঁটতে হলো না, নিচেই পৌঁছে গেলাম মেট্রো ধরার জন্য। মেট্রোটা এখনও অনেকটাই ফাঁকা, ভিড়টা হয় হাওড়া স্টেশন থেকে। প্রথমে যখন এই মেট্রো চালু হয়েছিল, এই নীল কালারটাকে দেখে ভাবতাম সত্যি হয়তো জলের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু যখন যাই এটা একটা ব্লু লাইট মাত্র, জল নয় এটা। দেখতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। তো মেট্রো থেকে নেমে পড়েছি। এই দেখো লিফটের মধ্যে কত ভিড়, ধাক্কাধাক্কি করে সবাই লিফটটা ইউজ করার চেষ্টা করছে। তো চলো ফাইনালি এসে গেছি। আর আশা করি সবাই বুঝতে পারছো এটা কোথায়। হ্যাঁ, এটা ধর্মতলা নিউ মার্কেট, এখানে এসেছি জুতো কেনার জন্য। এই জায়গাটা নতুন করে আর কি পরিচয় দেব, সবাই তো এখানে জানো এমন রাস্তাঘাটে ভিড় থাকে। আর আমরাও যখন যাই তখন সন্ধে সবেমাত্র হয়েছে, লোকজনে কিন্তু ভরা। এখানেও কিন্তু অনেক জুতোর দোকান রয়েছে, কিন্তু আমি এখান থেকে জুতো কিনিনি। অবশ্যই এই দোকানগুলো থেকে কখনোই জুতো কেনা হয়নি, জানি না কেমন হবে, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর, নানা রকম কালার, দেখেই মনে হয় নিয়ে নিই। কিন্তু আমরা গেলাম জুতো কিনতেই, যে সবাই চেনো, সবার প্রিয় জায়গা শ্রী লেদার্স, এর থেকে আর জুতো কেনার ভালো জায়গা আমার কাছে নেই। এই দোকানটার সম্পর্কে আর কি বলবো, সবারই প্রিয় জায়গা। আমি অ্যাকচুয়ালি গিয়েছিলাম কিছু রেগুলার ইউজের জন্য জুতো কিনতে। আমি এখান থেকে জুতো কেনাটা প্রেফার করি, কারণ আমি ছোট্টবেলা থেকে এখানে জুতো কিনে আসছি। জুতোগুলো কখনোই আমি ছিঁড়ে উঠতে পারি না, একটা জুতো আমি ছিঁড়তে পারি না। যতগুলো জুতো ইউজ করেছি ফেলে দিতে হয়, কখনো আমি দেখিনি আমার জুতো ছিঁড়ে গেছে যার জন্য আমাকে নতুন জুতো কিনতে হয়েছে। আর এত কম দামে সুন্দর জুতো কোথাও আমার মনে হয় না পাবে। এই কালো জুতোটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই জুতোটার দাম ওই 340 এরম সামথিং ছিল। আর এই জুতোটাও কুর্তির সঙ্গে পরলে খুবই সুন্দর লাগবে। আর এই জুতোটার দাম প্রায় 250 টাকার মতো ছিল। আমি এমন জুতোগুলো চাইছিলাম যাতে আমি সবার সাথে পরতে পারি, কুর্তি, জিন্স, শাড়ি সবার সাথেই যেন ম্যাচ করে আমি পরতে পারি। এই কালো জুতোটা খুব সুন্দর লাগছে সিম্পলের মধ্যে। আর এই জুতোটার দাম প্রায় ওই 320 এরম সামথিং দামটা ছিল। জুতোগুলো পরে একটু হেঁটে চলে দেখছিলাম কোনো অসুবিধা আছে কিনা, কমফোর্টেবল কিনা, নাহলে বাড়ি গিয়ে আবার ফেরত দিতে আসতে হবে। আর এখনও এই জায়গায় কত ভিড় দেখো, আমি জাস্ট এটাই ভাবছি দুর্গাপুজোর সময় এই জায়গাটার কি অবস্থা হবে। দুর্গাপুজোতে আসতে এখনও 4 মাস বাকি, কিন্তু এখন থেকেই দেখছি ভীষণই ভিড়। তবে জুতোগুলো সব একই প্যাটার্নের মধ্যেই ছিল, কিন্তু ডিজাইন আলাদা, কালার আলাদা ছিল। তো আমরা দুটো জুতো নিয়েছিলাম। আরও নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ভাবলাম না থাক, এখন আর নেব না, পুজো আসছে সামনে, পুজোর সময় আবার নেওয়া যাবে। আর জুতোর পাশাপাশি এই ট্রলি ব্যাগগুলো এখানে ছিল, কালারগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। কীরকম হবে জানি না, কখনো কিনিনি যদিও। তবে স্কুল ব্যাগগুলো ভীষণ ভালো, স্কুল ব্যাগও আমি এর আগে ইউজ করেছি। জুতো কেনার পরও আমার মন ভরেনি, আবার জুতো দেখতে শুরু করে দিয়েছি, কারণ এই সাইডটায় আসা হয়নি। এই জুতোগুলো আমার ভীষণ ভাল লাগছিল, ভাবছিলাম যে আরও একটা নিলে হতো, কিন্তু বিল করার লাইনে অনেকটাই লাইন পড়ে গেছে। তো ভাবলাম থাক আর নেব না, কিন্তু আমার জিনিসগুলো দেখেও
না নিয়ে যেতে ইচ্ছা করছিল না। আর তারপরে এই একটা জুতো, যেটার কথা এখনও আমি বসে ভাবছি যে জুতোটা আমি কেন নিলাম না। এত সুন্দর দেখতে লাগছিল আমার, ভীষণ ফ্যান্সি মতো ছিল, আর জুতোতে কী সুন্দর স্টোন মতো লাগানো ছিল। জুতোটা বেশি দাম ছিল না, কিন্তু এই পাতলার জন্য ভয় আমি নিতে পারিনি, যদি বাই চান্স ছিঁড়ে যায় সেই জন্য। আমার আর আমার বোনের পায়ের সাইজ একই, তো সেই জন্য ও ট্রাই করলে আমি আর করে দেখি না, আমি করলে ও আর দেখে না, তো আমি ট্রাই করে সব জুতোগুলো নিয়ে নিয়েছি। আর আমাদের কিছু কেনাকাটা করার নেই, হয়ে গেছে আজকের মতোই। তো চলো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি, এবার পরের একটা ভিডিওতে দেখা হচ্ছে, বাই।